প্রত্যেক হিন্দু ও বাঙালির ঘরেই তুলসী মঞ্চ ও গাছের একটি অন্যতম গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী জ্ঞানেই পুজো করার নিয়ম রয়েছে। প্রতিদিন তুলসীর পুজো করা হলে সংসারে কখনো অভাব অভিযোগ থাকে না। এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতেও সাহায্য করে। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়, তা প্রায় সকলেরই জানা। কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণও ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যেই। তুলসী গাছে এই 4 লক্ষণ যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের তালা খুলতে চলেছে। এই লক্ষণেই বুঝতে পারবেন দেবী লক্ষ্মী ও তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। তুলসীর শুভ লক্ষণগুলি কি কি? যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি হঠাৎ করে সবুজ হতে শুরু করে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি হয়েছে। জোড়া আশীর্বাদে জীবনে সুখ পরে আসতে চলেছে বলে মনে করতে পারেন। কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হতে চলেছে। ছোট ছোট তুলসী গাছ গজিয়ে ওঠা। অনেক সময় দেখা যায় তুলসী গাছের চারপাশে ছোট ছোট গাছ নিজেরাই গজাতে শুরু করে। এই ইঙ্গিতও ভীষণ শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল দেবী লক্ষ্মী খুশি হয়েছে, আপনাকে বরদান করতে চলেছেন। আর্থিক সমস্যাগুলিও বাড়ি থেকে চিরতরে অবসান হবে বলে মনে করা হয়। তুলসীর কাছে দূর্বা ঘাস জন্মানো। হিন্দু ধর্মেও দূর্বার অনেক গুরুত্ব রয়েছে। দূর্বা সাধারণত গণেশকে নিবেদন করা হয়। তাই তুলসী গাছের কাছে দূর্বা জন্মাতে শুরু করে তাহলে তা শুভ ইঙ্গিত। এর অর্থ হল আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে, চিরজীবনের জন্য আর্থিক সমস্যা দূর হতে চলেছে। তুলসী মঞ্জরি। তুলসীতে মঞ্জরির আগমনও শুভ লক্ষণ দেয়। কথিত আছে যে যখন তুলসীতে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন দেবী লক্ষ্মী খুব খুশি হন। দুহাত তুলে আশীর্বাদ বর্ষণ করার ইঙ্গিত হল তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জরি ফুটে ওঠা। এর অর্থ হল দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে শুরু করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।